রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব ভাগবতের 69 অধ্যায় শ্রীকৃষ্ণের মথুরা আগমন ও অক্ষরের বিশ্বরূপ দর্শন। হরিনাম শ্রবণ করম, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করেন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তির যুগ ব্যতীত আর কোনো পথ নেই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামু কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় পুণ্য জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম গাঠ জয় রোহিণী নন্দন, জয় জয় দ্বিজ পত্নী, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরুকিয়া ভাবে যাহা ব্রজিতে প্রচার। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুরুচিত না পারে চলিতে। চিরদিনের গৌরা চাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আখি রইল মাতিয়া। হেরিয়াব কত গণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ সরিলে যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসু গুস গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। আজকে আমাদের আলোচনা হবে শ্রীকৃষ্ণের মথুরা আগমন এবং অক্ষরের বিশ্বরূপ দর্শন। শুকদেব কয়ে কহে রাজা খ অবগত, কি করিল অতপর গোপবালা যত। প্রভাতে পরমানন্দে যত গোপগণ, অক্ষুর সহিত চলে কংসের ভবন। সমস্ত গোপবালাগণ প্রভাতকালে অক্ষরের সঙ্গে চলল কংসের ভবন। অতপরে সবে যায় আনন্দিত মতি, ধীরে ধীরে করে রথ মথুরার গতি। ধীরে ধীরে রথ মথুরার দিকে রওনা হইল। এই কথা শুনি যত গোপাঙ্গনাগণ, শুকানলে সব জলে করে রুদন। সমস্ত গোপনালাগণ গোপের ব্রজবাসীগণ কাঁদতে লাগলো। শুকানলা সব জলে করে রুদন, শুকানলা হয়ে সবে ভয়ভীত মতি। হাহাকার করি কয়ে ব্রজের যুবতী, সবাই হাহাকার করতেছে আমার প্রভুর জন্য। কুরমতি অকুশে ব্রজেতে আইল, হৃদয়ের মনে যে সে লইয়া চলিল। কুরমতি সে অক্ষুর অতি চালাক, সে ব্রজে আসিয়া আমাদের হৃদয়ের মনি আমার
ঠাকুরজিকে নিয়ে মথুরায় চলে গেল। ইয়া ভাবি গোপী সব আকুল হইল, সবনে নিঃশ্বাস ছাড়ি কাঁদিতে লাগিল। সমস্ত গোপীরা কাঁদতে লাগলো, হা কৃষ্ণ করে। বলে সখী এবে বিধি কি দশা করিল, প্রাণ হরি লয়ে হরি অক্ষুর চলিল। আমাদের প্রাণ হরণ করি অক্ষুরি আমাদের প্রাণের সেই আমাদের কানাইয়াকে নিয়ে গেল। এই কথা বলে আরো করে কন্দন, আলু তালু কেশবাস হইল তখন। সবের কোনো মায়া মমতা দেহের প্রতি নাই, কারো চুল আলু তালু আছে, কবরি বান্ধা নাই, কেউ ঘুমটা নাই, সব কাঁদতেছে আকুল হয়ে। কষিয়া পড়িল সব অঙ্গের ভূষণ, কারো অঙ্গের ভূষণ ভরিয়া গেছে। সংজ্ঞাহীন হয়ে সব হয়ে অচেতন, কেউ অজ্ঞান হয়ে ভূমিতে পড়িয়া আছে। কেউ বলে শুনো সখী আমারও বচন, হেরিব কেমনে সুচারু বদন। সে সুচারু বদন আমার ঠাকুরজি, আমার কানাইয়া, আমার ব্রজেশ্বরকে ছাড়া আমরা কিভাবে বাঁচব। সে মধুর আস্য কি গো নয়নে হেরিব, আর কি মধুমাখা বচন শুনিব। আর মধুমাখা সেই আনন্দের বচন শুনব না। এত কই গোপনারী হয় অচেতন, কেবল জাগিছে মনে কৃষ্ণের বদন। সবসময় কৃষ্ণের বদন জাগছে। কৃষ্ণের বিরহে সবে বিষম কাতর, শিরে করাঘাত করে আকুল অন্তর। সবের শিরে আকুল অন্তর হয়ে গেছে, শিরে করাঘাত করতেছে, হা কৃষ্ণ কি হয়ে গেল। নয়নে বইল বাড়ি নয়ে নিবারণ, গলিয়া পড়িয়া তা পড়েইল তারে আখির অঞ্জন। আখির কাজল গলে গলে পড়তেছে সখীদের। কৃষ্ণের বিনয়ে একে বদন মলিন, সবের বদন মলিন। অঞ্জনের দাগে আরো হয় প্রবাহীন। অশ্রুমুখী গোপী সভা করিছে রুদন, দুঃখিত অন্তরে কয় বিকৃত বচন। কৃষ্ণের বিরহে সবে উন্মত্তা হইয়া কাঁদিতে কাঁদিতে কয়ে বুথলে পড়িয়া, ভূমিতে পড়িয়া কাঁদতেছে। ওয়ে বিধি একই বিধি আমাদেরও প্রতি, অবলারও প্রতি দয়া নাই একরতি। হে বিধি তুমি অপলার প্রতি দয়া করলে না, আমাদের ঠাকুরজিকে নিয়ে গেলে। বলো বিধি তব দেহ কি দিয়া গঠন, না পারি বুঝিতে কিছু কঠিন কেমন। প্রেমেরও উন্মত্ত করি আমা সবাকারে, কিছু মাত্র নাই দয়া তোমারও মাঝারে। তোমাদের মাঝে কিছু মাত্র দয়া নেই, নতুবা কেমনে করো এমন গঠন। দিয়া প্রেমনিধি পরে করিলে হরণ, মন আশা না পুরিতে এমন করিলে। কি মন্ত্রণা করি পুনঃ সেদন হরিলে। আশা না পুরাতে তারে রাখিলে অন্তরে, কোথায় লইল সে গোপী মন ছুড়ে। সেই গোপী মন ছুটকে কোথায় লইয়া গেল। বড়ই কঠিন তুমি বড়ই নির্দয়, কি দিয়া নির্মিত হায় তোমারও হৃদয়। সেই হৃদয় কি দিয়া নির্মিত। এবে জানিলাম তব দয়া কিছু নাই, নতুবা হরিলে কেন জীবন খানাই। আমাদের প্রাণের জীবন খানাইকে তুমি হরণ করলে কেন। অক্ষুরের মূর্তি ধরি ব্রজতে আসিল, ব্রজের জীবন কৃষ্ণ তুমি হরে নিলে। বদিয়া নারীর প্রাণ কিবা তব ফল, নারী গাতি হবে হলে হবে তব মঙ্গল। অবলা কামিনী মুরা চারি কৃষ্ণ দন, কি রূপে তাকিবে বলো দরিয়া জীবন। আমরা কৃষ্ণ ছাড়া হয়ে কি করে থাকবো। ধৈর্য ধরি একাকিনী রইব কেমনে, কালরূপী অক্ষুর সে হইল এক্ষণে। যে কালরূপী অক্ষুর আসলো, কি করে আমরা থাকবো। শুনরে অক্ষুর তুমি অতি কলমতি, সাধিলে এমন কাজ অবলার পতি। কিছু মাত্র দয়া ধর্ব নাই তব মনে, নতুবা হরিলে কেন গোপী প্রাণদনে। কোন মাত্র না হেরিয়া যার ছাদ মুখ, বিদারিয়া বক্ষতায়ে নয় কোন সুখ। এ যাতনা কারে কই কে করে শ্রবণ, যার লাগি কুলধর্ম গৃহ পরিজন। যার লাগি আমরা গৃহ পরিজন সব ত্যাগ করে দিতাম, সে আজ আমাদের মাঝে নেই। সে আজ মথুরায় চলে যাবে। পতিপুত্র চারি সবে কৃষ্ণ অনুগত, এখনো কাঁদিয়া মরি ব্রজগোপী যত। আমরা এখনো কাঁদি প্রভুর জন্য। আরো কত কইব সে দুঃখের কাহিনী, কৃষ্ণ সুখা তোরা মোরা যতেক গোপিনী। আমরা যতেক গোপিনী কৃষ্ণ সুখা তোরা। বিনা কৃষ্ণ এত কষ্ট সইব কে মনে, তবে কেন ল কৃষ্ণ শেষ জীবন দমনে।
নিশা অবসান হলে প্রভাত বেলায় কুতূহলে রামকৃষ্ণ গুটের জবে যায়। নিশা অবসান হলে আমার প্রভু যখন গুটে গমন করে, ভালো করে সাজাতে মা আমরা গুটে যাব রে, গুষ্টে যায়, সেই কথা বলছে সখীরা। সেই কালে মোরা সবে হেরি কৃষ্ণাননে, সেই কালে আমরা প্রভুকে দেখিয়া মনে আনন্দ লাভ করি। কতই আনন্দ মোরা পাইছে তখন, অনিমেষ নেত্রে হেরি সেই প্রাণদনে, হানিত কটাক্ষ কৃষ্ণ সহাস্য বদনে। হেরিত নয়ন কূপে গোপিকা বদন, আনন্দ সাগর মোরা হতাম মগন। কিবার উপরাশি সেই দুঃখের সাগর, তাহাতে নিমগ্ন গোপী রহে নিরন্তর। সর্বক্ষণ সেই সুখে দুঃখে সুখী তাকি সবে, দিবানিশি কিছু নাই জানিতাম তবে। সকল সে কালো শশী গুটে চলি যায়, দেখিয়া গোপিকা মন বনপথে যায়। আকুল অন্তের মুরা চারিদারে চাই, অধীর হইয়া পড়ি আমরা সবাই। সেই কালে সুকাকুল হয়ে ফিরি গড়ে, কতই রুদন করি আকুল অন্তরে। কুললাজ একেবারে পরিহরি সব, গৃহকর্ম নাহি মন নাহেরি মাধব। আমাদের গৃহেতে আর মন নেই, মাধব নেই, তাই সতত আকুল মন কৃষ্ণের কারণ, পুনযতা সন্ধ্যাকালে হয় আগমন। গুষ্ঠ হতে গড়ে আসে যশোদা কুমার, হেরি আসে মুখশশী আনন্দ অপার। যখন আমার প্রভু গুষ্ঠ থেকে গড়ে আসেন, মা যশোদা আকুল ভাবে কুলে নিয়ে নেন, নিয়ে ক্ষীর ননি মুখে দেন। সেই কৃষ্ণকে আজ খেয়ে দেবে, প্রভুর মুখে আর ক্ষীর ননি খেয়ে দেবে না। অতক্ষণে গোপীনাথ হয় সুশীতল, নাহেরিয়া মুখসতী হয় সচঞ্চল। সেই যশোদা মা কাঁদিয়া কাঁদিয়া চঞ্চল হয়ে যাবেন আমার ঠাকুরজি ছাড়া। ধন্য আজ পুণ্যবান মথুরার জন, পাইবে পরম নিধি কৃষ্ণ প্রাণদন। ধন্য সেই মথুরাবাসী, আজ কৃষ্ণের চরণধুলি মথুরা হাতে পড়বে। কত পুণ্য করেছেন তাহারা সঞ্চয়, বিঞ্চি বুজ বংশে জাত লোক সমুদয়। অসুর কুলে বুঝয় কোনোদিন পুণ্য কর্ম করেছেন, সেইখানে আজ আমার প্রভুর চরণ পড়বে। কি আর কইব তোমা অক্ষুর নির্দয়, হৃদয়ের মণি হরা উচিত কি হয়? কি অক্ষুর হৃদয়ের মণিকে হরণ করে নিয়েছ, এটা কি উচিত? ওরে নিষ্ঠুর তব একই ব্যবহার, আমাদের দুঃখ দিয়া কি লাভ তোমার? ব্রজবাসীকে দুঃখ দিয়া কি লাভ আছে? এবে প্রাণনাথ তুমি করিয়া হরণ, দূরপথে পলাইয়া যাও কি কারণ? হে প্রাণনাথ, তুমি দূর পথে কেন যাচ্ছ আমাদেরকে ফেলে? অবলার দুঃখ দিয়া কিবা ফল দয়, জানিলাম ভালো তুমি নিতান্ত নিদয়। কঠিন হৃদয় তব জানেন এখন, নারীগণে বদি প্রাণে করিছে গমন। কৃষ্ণের যাইতে দেখি যত গোপীগণ, উচ্চস্বরে সবে মিলি করে ঘন্দন। সমস্ত গোপীরা উচ্চস্বরে কাঁদতে লাগলো প্রভুর জন্য, হা কৃষ্ণ বলে। কোন গোপী কয়ে সবে সম্বর রুদন, ওই দেখো কোন সতী সুখে অচেতন। বক্ষে করে করাঘাত বয়ে অশ্রু জল, কম্পিত হইয়া অঙ্গ হতেছে চঞ্চল। আরো সখী শুনো, আরো শুনো সখী সবে আমার বচন, কি রূপে হেরিব মোরা মথুরা গমন। না দিব যাইতে সবে করে নিবারণ, সখী রে সখী বিতা দ্বারা এ আছো কি কারণ? রথেরও নিকটে সবে চলো এখন, রথচক্রে মাথা পাতি ছাড়িব জীবন। তাই রথের চাকার নিচে মাথা দিয়ে আমরা জীবন ছেড়ে দেব, তবু আমরা কৃষ্ণ হারা হব না। কৃষ্ণের সাক্ষাতে চলো এ প্রাণতে জীব, লজ্জা ধর্ম কুলশীল সকলেই ছাড়িব। সব ত্যাগ করে প্রভুর সামনে গিয়ে আমরা প্রাণ ত্যাগ করব। মোদের প্রাণের ধন কৃষ্ণের লইয়া, অক্ষুর চলিল পথে রথেতে চলিয়া। যখন প্রভুকে নিয়ে অক্ষু রথেতে চললো, সেই মথুরাবাসী কেঁদে কেঁদে বলছে, গোপগণ সাধু সাথে 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 করিবে গমন, বৃদ্ধগণ কেউ নাই করিছে বারণ। হায় হায় হেরি সখী দেবপতি কুল, কৃষ্ণের বিজয়ে হায় পরানো আকুল। চলো সখী যাই সেতার
যথাযান হরি, সবে মিলি মাধবের নিবারণ করি। সখী রে সখী, সবাই মিলি চলো আজ গিয়ে মাধবকে নিবারণ করি। প্রভু তুমি বৃন্দাবন ছাড়ে যাবে না, তুমি বৃন্দাবনের যে প্রাণ প্রভু, তুমি যে ব্রজের প্রাণ। চলো সখী সবে মোরা যাই সেই কানে, নিমেষার্ধ যার থরে নাইবা আছে প্রাণে, তার অদর্শনে সব রব কি প্রকারে, নার বয়ে প্রাণ সখী না হেরিয়া তারে। সখীরা কাঁদিয়া কাঁদিয়া বলছে যে প্রভু ছাড়া আমাদের প্রাণ আর বাঁচবে না গো, আমরা প্রভু ছাড়া কি করে থাকবো। তাই কাঁদে কাঁদে সখীরা বলছে, কিবা সে সুন্দর আস্য, কিবা সে কনে কনা হেরি তাই বেকলিত মন। রাসস্থলে কত কেলি কত সুখ তাই, রসা বেশে রাত্রি শেষ কত সুখ গণকা পায়। কনকায় সুলেকেশ নারী নু জানিতে, যে ফল বিফল হবে পারি কি সইতে। এইরূপে গোপাঙ্গনা করে চিন্তন, এইবার গোপাঙ্গনা গোপের নারীরা চিন্তা করতে লাগলো। আরো গোপী কয়ে তথা করিয়া রোদন, কি আরো কইব সখী রে সখী, বাণী নাই সরে। সখী রে কে আরো করিব মুগ্ধ বাঁশরীর স্বরে, আর কে বাঁশরি বাজাই আমাদেরকে মুগ্ধ করবে। গোচারণে গুটে জবে করিত গমন, দিবাবসানে পরে সহসঙ্গীগণ, নাচিতে নাচিতে কানু গৃহেতে আসিত। গসপদের দুলা অঙ্গে আবৃত করিত, সেই গমাতার যে পায়ের দুলা আবৃত করত সমস্ত শরীরে। সেই মুখে মিষ্টি আসি দর্শন সুন্দর, তখন আমার প্রভুর মিষ্টি আসি আর সুন্দর দর্শন, মধুর বেনুর রবে আনন্দ অন্তর। হানিত বঙ্কিম নেত্র কটাক্ষের বান, মহানন্দে মগ্ন যত গোপিকার প্রাণ। সমস্ত গোপিকার প্রাণ আনন্দে, কেমন সে কৃষ্ণ বিনা এ প্রাণ ধরিব, কিরূপে যন্ত্রণা হতে পরিত্রাণ পাব। কৃষ্ণ বিরহে প্রাণ নারবে নিশ্চয়, উচ্চাটন প্রাণ মন আকুল হৃদয়। এইরূপে বজ্রাঙ্গনা আকুল অন্তরে, কতই কইল সবে বিরহ কাতরে। কৃষ্ণ অনুগত প্রাণ ব্রজনারী দল, বিচ্ছেদ ভাবিয়া সবে হইল চঞ্চল। লাজ বয় পরিহরি অতি উচ্চ স্বরে, কাতর অন্তরে কাঁদে গোপনারী সবে। সমস্ত গোপনারীরা কাতর ভাবে কাঁদতে লাগলো প্রভুর জন্য। সুখেতে কাতুল সবে জ্ঞানরা হয়, বলে কোথা শ্রী গোবিন্দ হে দয়াময়, তুমি কোথায় প্রভু, চলে গেলে প্রভু। সব গোপনারীরা কাঁদতে কাঁদতে বলল, বিপদ কারণ হরি বিপদ ভঞ্জন। সমস্ত গোপী ব্রজদের বিপদ তুমি নাশ করো। আজ বিপদে পড়লে সেই ব্রজবাসীকে কে রক্ষা করবে। রাখো গোপিকার প্রাণ, গোপিকা জীবন। এইরূপে গোপগণ সুখাচ্ছন্নমতি, এইরূপে সমস্ত গোপগণ গোপাচ্ছন্নমতি হাহাকার করে যেত ব্রজের যুবতী। সমস্ত ব্রজের যুবতী কাঁদতে লাগলো। রামকানুর অতপরি করে আহরণ, নন্দ আনি গোপ আর ব্রজ শিশুগণ। মথুরা নগর প্রাণে আনন্দিতে যায়, লইল যতক দ্রব্য সাক্ষ্য নাই তাই। দধি দুগ্ধ ক্ষীর চানা গব্বরস যত, সকটে পড়িয়া লয় আরো কত শত। এইরূপে কৃষ্ণ সহ যত গোপগণ, মথুরা নগর প্রাণে করিল গমন। একানেতে শুকানলা ব্রজ আহিরিণী, কৃষ্ণের বিরহে সবে হয়ে উন্মাদিনী। উচ্চরবে কৃষ্ণগণ গাহি দলে দলে, রথের পশ্চাতে তারা দাইল সকলে। দড়ি অশ্ব রথচক্র যত গোপীগণ, অধমুখ হয়ে সবে রহিল তখন। অধমুখ হয়ে সবাই মাথা নিচু করে সমস্ত গোপীরা রয়েছে। তাহা দর্শনে সবে যত গোপগণ, গৃহে যাও পিড়ি সবে কহে বচন। সমস্ত গোপের পুরুষরা বলছে, তোমরা গৃহে যাও, আমরা যাচ্ছি তো, কানাইয়ার সঙ্গে দেখি কি হয়। না শুনে বারণ গোপী রথ পাচ্ছে গতি, কেউ শুনে না, সবাই রথের পিছনে পিছনে যাচ্ছে প্রভুর সঙ্গে। তা দর্শনে সবে চিন্তিত শ্রীপতি। তখন আমার প্রভু চিন্তিত হয়ে, প্রভুর চোখের জল চলে আসছে।
কারণ ব্রজঙ্গনা সবে যে কাঁদছে প্রভুর জন্য। অক্ষুরে করিয়া রত রাখে সে এক্ষণে, তাই অক্ষুরকে বলল, রক্ষু রাখো রথ, হারিয়া কইয়া পাঠায় সবে গোপঙ্গনা গুলে। প্রভু বললেন, সমস্ত গোপের নরনারীকে, তোমরা গৃহে যাও, আমি আছি তোমাদের সঙ্গে। কেন বৃথা করো সুখ করো কইলাম সার, তোমাদের কাছে আমি আসবো আবার, আমি আবার বৃন্দাবনে আসবো। তোমরা সমস্ত সুখ পরিহার করে তোমরা গৃহে যাও। শান্ত হও, গিয়ে যাও গোপিকা সবাই, কেন সবে হইতেছ আকুল বিথায়। সবাই সবাই বিথায়, কেন সবাই বিথায় কান্নাকাটি করতেছ, সবাই গৃহে যাও। সে কথা শ্রবণে তবে যত গোপীগণ, কিবা শান্ত হয় তবে স্থির করে মন। তাই গোপীগণ কিছু শান্ত হইল, চালাইল বেগের তো অক্ষুর সুমতি, অক্ষুর রথ দ্রুত বেগে চালাইল। দূরে পথে যায় রত বিষম গতি, বিষম গতি রথের। বজ্রের অঙ্গনা যত করে দর্শন, সমস্ত ব্রজবাসী দর্শন করে। দাঁড়াইয়া আছে কাষ্ঠ পুতুলি, যেমন পুতুলির মতো সমস্ত ব্রজের নরনারী দাঁড়াইয়া আছে। অনিমেষ পথপানে দৃষ্টি করে সব দাইল বেগেতে রত অতি গুরুরবে বিষম স্পিডে সেই রথ চলল। রথচক্র দুলিজতা লাগিলেও উড়িতে, অনিমেষে গোপী হেরে বিষাদিত চিত্তে। দ্রুত বেগে যায় রথ, দৃশ্য নাই হয়, নিরাশ হইয়া গোপী হেঁটে মুখে রয়। সমস্ত গোপীরা নিরাশ হয়ে কেঁদে কেঁদে করে ফিরে গেল। কৃষ্ণ সুখ গোপী গল হতি বিষাদিনী, সুকানিল দয়ে সবে যেন পাগলিনী। সমস্ত গোপীরা যেন পাগলিনী হয়ে গেছে। গোবিন্দ বিজয়ে তারা করে রুদন, এই রূপে গোপী যত বেকলিত মন। সমস্ত গোপীরা বেকলিত ভাবে হেতায় আনন্দরত অক্ষুর চালায়, কৃষ্ণ বলরাম লয়ে বায়ু বেগে যায়। কৃষ্ণ বলরামকে বায়ুর মতো চালিয়ে যাচ্ছে। কালিন্দীর তীরেরত আগত হইল, বিশ্রাম কারণস্য গতিতা মাহিল। কালিন্দী নদীর তীরে গিয়ে দাঁড়াইল। অক্ষুর সুমতিরত রাখিল তথায়, ভূমিতলে নামি বসে গাছের তলায়। ভূমিতলে অক্ষুর নামিয়া বসল, বৃক্ষমূলে বসি কৃষ্ণ বলরাম সঙ্গে বিশ্রাম লয়েন সবে তথা মহারঙ্গে। প্রভু আমার প্রভু আর বলরাম বৃক্ষর নিচে বসিয়া বিশ্রাম করছে। তদন্তরে অক্ষুর সে আনন্দ অন্তরে স্নানে তো দাইল যমুনার ভিতর। তাই স্নান করার জন্য অক্ষুর যমুনার ভিতর গেল। স্নান করি কৃষ্ণ মন্ত্র জপিতে লাগিল, আঁকি মৃদু মহাবেগে ধ্যানস্থ হইল। তখন অক্ষু আঁকি বন্ধন করি কৃষ্ণ মন্ত্র জপ করে যখন ধ্যানস্থ হইল, হেরে রামকৃষ্ণ রূপ জলের ভিতর। সেই জলের ভিতর আমার রামকৃষ্ণ, আমার বলরাম কৃষ্ণ রূপ দেখতে লাগলো অক্ষুর। ব্যস্ত হয়ে পূর্ণতায় রথের উপর, দুই মূর্তি রথপরি করে দর্শন। দেখে দুই মূর্তি রথের মধ্যে, পুনঃ যমুনার জলে হইল মগন। আবার যমুনার জলেও দেখছে। বিস্মিত হইয়া তবে ভাবিল অন্তরে, রামকৃষ্ণ হেরে পুনঃ জলের ভিতরে। আবার দেখে আমার রামকৃষ্ণ দুইজন জলের ভিতরে। এই রূপে কতবারও করে দর্শন, বিস্ময় মানিয়া মনে করিল চিন্তন। মনে মনে চিন্তা করে একাকী তখন, বাইরে ভিতরে হরি রূপ বিমোচন। ভিতরে হরি, বাইরে হরি। কেবা সত্য কেবা মিথ্যা বুঝিব কি করি, আমারে চলনা বুঝি করিল শ্রীহরি। শ্রীহরি বুঝি আমাকে চলনা করলো। অক্ষুর কাঁদিয়া কাঁদিয়া বলছে। এত ভাবি পুনরায় জলেতে ডুবিল। আবার অক্ষুর জলেতে ডুব দিল। করজুড়ে ভক্তি বলে স্তুতি আরম্ভিল জলের নিচে। হেরিতে অদ্ভুরূপ জলের ভিতর, সমস্ত মস্তকধারী রূপে মনোহর। সহস্র মস্তকধারী সেই বলরাম, পরিহিত পীতাম্বর শ্বেতশৃঙ্গধারী। তার অঙ্গে বসিয়াছে মুকুন্দ মুরারি। তার মধ্যে গোকুন্দ মুরারি আমার না শ্রী বিষ্ণু বসিয়াছেন। পীতবস্ত্রে কটিয়াতা চতুর্ভুজ তার, কমল নয়ন তার অতি চমৎকার। বদন শারদ সতী চায়ে তায়ে চারু হাসি, রক্তবর্ণ অষ্টাদর বাক্য সুর রাশি।
কামধনু সমবুরু কর্ণ মনোহর, অজানুলম্বিত ভুজ কিবা সে সুন্দর, কিবা পরিসর বক্ষ নাবিশুবা কত, লম্বাতরু যিনি জানু নক্ষচন্দ্র শত, মণিময় হার শুভে কণ্ঠেতে তাহার, মনোহর কণ্ঠ পরে কিঙ্কিণীর বার, রতন কুণ্ডল কর্ণে শুভে মনোহর, শ্রীবৎস শোভিত বক্ষ বিশাল সুন্দর আমার প্রভু। কিরীটি কণ্ঠক তার কটিসূত্রে হার, নুপুর কলাঙ্গ দক্ষ ব্রহ্মসূত্র আর, গলায় ব্রহ্ম পরিধান করে সবে অতি মনোহর। তা দেখে পুলকিত অক্ষুর অন্তর আনন্দিত হইল। বনমালা শুভে গলে আবা কত তার, মুনি ঋষি গেরি বসি তার চারিদার। আরো যত দেবগণ বসিয়া তো তাই, ব্রহ্মা মহেশ্বর আদি অমর সবাই দেখতেছে জলের মধ্যে। সুনন্দ সনকনন্দ পরিষদ যত, ভিন্ন ভাবে স্তবস্তুতি করে অবিরত। সবাই ভিন্ন ভাবে স্তবস্তুতি করে। অষ্টবসু আদি যত সুরাসুরগণ, প্রহ্লাদ নারদ আদি সেবে শ্রীচরণ। লক্ষ্মী সরস্বতী আদি দেবনারী যত, বসিয়াছে চাহিদারে গেরি অবিরত। পুষ্টিকান্তি বাণী কীর্তি তুষ্টি ঊর্জা মায়া, আবিদ্যা শ্রীবিদ্যা শক্তি সেবে তার কায়া। সমস্ত সবাই সেবে প্রভুর সেবা করতেছে। হেন অপরূপ রূপ হেরিয়া নয়নে, মহাসুখী মহামণি মনে মনে। দণ্ডবত হয়ে মণি পড়িলা বুতলে, অক্ষর বুতলে পড়িয়া বলল, করজুড়ে করেস্তব অতি কুতূহলে। ভাগবত হরিকথা যে করে শ্রবণ, অনায়াসেতে বৈকুণ্ঠ তো যায় সেই জন। ব্রজপ্রেম সিদ্ধিকতা হইল প্রচার, সমুদ্র ছিল পরে মথুরা বিহার। এইবার আমরা মথুরা সম্বন্ধে আলোচনা করব। তারপরে বিশ্বরূপ দর্শনে অক্ষরের স্তব। ৪৪ অধ্যায়। সুখদেব কইলেন, শুনয়ে রাজন, পরম অদ্ভুত হয় পুরাণ কথন। এই পুরাণের ভাগবত পুরাণের কথা বিশাল অদ্ভুত, যেটা শুনলে ভক্তের মনে আনন্দ আসে। শ্রবণে পবিত্র চিত্ত হয় সবাকার, মুক্তিপদ যায় যত পাপী দুরাচার। ভাগবত কথা শুনবেন, সমস্ত মুক্তি পাবেন। কইসে অপূর্ব কথা করো শ্রবণ, জলের মধ্যে বিশ্বরূপ করি দর্শন। জলের মধ্যে অক্ষর বিশ্বরূপ দর্শন করিয়া করজুড়ে স্তুতি করে অক্ষর তখন, বলয়ে বিশ্বপতি জগত জীবন। অপার মহিমা তব না হয় গোচর, নম প্রভু নারায়ণ দেবগ দাদর। নম অখিলের পতি তুমি নারায়ণ, মহামায়া সর্বাশ্রয় জগত কারণ। সবাকার আদি তুমি সবাকার সার, অব্যয় পুরুষ দেব তুমি নিরাকার। কে জানে তোমার তত্ত্ব অহে তত্ত্বময়, তুমি সবাকার মূল অয়ে সর্বাশ্রয়। তব নাভি পদ্মে ব্রহ্ম জন্ম লবিল, তব শক্তি হতে বিধি জগত সৃজিল। ব্রহ্মা বিষ্ণু আদি আছে দেবগণ যত, তব অংশে মাত্র সব জানিনু সতত। তুমি চন্দ্র তুমি সূর্য তুমি সুরেশ্বর, বরুণ পবন তুমি জগত ঈশ্বর। জলস্থল জঙ্গমাদি গিরিশৃঙ্গধর, নদ নদী বৃক্ষ আদি পর্বত কন্দর। তোমার সকলই হয় তোমাতেই লয়, আত্মরূপী ভগবান সবারও আশ্রয়। ভক্তিহীন মূঢ়মতি দুরাচারগণ, নাই জানে তব তত্ত্ব অজ্ঞান কারণ। নিগুণ স্বরূপ তব অয়ে বিশ্বপতি, সকলের শ্রেষ্ঠ তুমি বিরাট মূরতি। পরম পুরুষ তুমি পরম কারণ, তোমার বজয়ে যত গোপাঙ্গনাগণ। পরম পুরুষ তুমি প্রভু সবাকার, অবতারী ভগবান তুমি মূলাধার। তব অংশে হতে জন্ম যত জীবগণ, সর্বভূতময় দেব জগত জীবন। সর্বভূতের ময় জগৎ জীবন। কে জানে তোমার অন্ত, অক্ষর বলতেছে যে কে জানে প্রভু তোমার অন্ত অনন্ত মহিমা। বেদ অগোচর তুমি নাই তব সীমা, বেদের অগোচর তোমার সীমা সংখ্যা নেই।
নানা মতে নানাজন পুজোয় তোমার বিভিন্ন মতে তোমাকে সবাই পূজা করে, বেদবিধি মতে পূজে, কর্ম অনুসারে সবাই বেদ বিধি মতে তোমাকে পূজা করে। কেউ বা বজয়ে তোমা বহু আড়ম্বরে ভোজন করে, আর কেউ শুধু জল আর বাতাসা দিয়ে ভোজন করে। বাল্য করিয়া কেউ তোমা পূজা করে, কেউ বাৎসল্য রূপে নিজের সন্তানের মতো দুধ স্নান ননি, এদের কোনো ঐশ্বর্য নাই, নিজের সন্তান রূপে কেউ পূজা করে। কেউ ভাবে তোমা করে দেহ ভাবে, কেউ তোমাকে নিজের দেহ ভাবে করে পূজন। যুগমার্গে বোঝে তোমার যত যুগীগণ, আর যুগীগণ তোমাকে যুগমার্গে পূজা করে। এক মূর্তি ভাবি কেউ পূজে সর্বক্ষণ, বহু মূর্তি ভাবি কেউ করে পূজন। কেউ ভাবে এক মূর্তি, আর কেউ বহু মূর্তি ভাবিয়া বিভিন্ন দেব দেবতা ভাবিয়া তোমাকে পূজন করে। অনাদি কারণ ভাবি কেউ বা পুজিছে, শিবজ্ঞানে কত লোক তোমাকে ডাকেছে, কেউ শিব ভাবিয়া তোমাকে সবাই ডাকে। কেউ ব্রহ্মা ভাবি তব পুজিছে চরণ, এইরূপে তব পদ বজে বহুজন তোমাকে সেবা করে। আর যেই ভাবে মনে হয়েছে উদয়, তব পাদ্য পদ্মে সেই ভাবেতে সেবয়। যার যেভাবে উদয় হয় হৃদয়ে, সেইভাবেই তোমাকে পূজা করে। কে জানে তোমারে তুমি জানো সবাকারে, যেমন আসিয়া নদী মিশে পারাবারে, যেমন নদী আসিয়া মিশে সমুদ্রে, সেইভাবে সেই মতে দেবযত আশ্রয় তোমার, অব্যক্ত তোমার মায়া জানে সাধ্যকার। তোমার মায়া বুঝার বার কেউ জগতে নাই, একান্ত ভাবেতে দেব যে করে পূজন, পরমাত্মা পদ পায় ওহে নারায়ণ। সকলের পূজনীয় সকলের মূল, যেভাবে যে তোমারে পূজে তুমি তারও অনুকূল। অনন্ত ব্রহ্মাণ্ড রূপে তুমি দয়াময়, যেভাবে তোমারে ভাবে দাও সে আশ্রয়। অগ্নি তব মুখ আর পৃথিবী চরণ, আকাশ তো তোমার নাভি অরুণ লোচন। মস্তক তোমার স্বর্গ বায়ু দেবগণ, সমুদয় দিক হয় তোমার শ্রবণ। সাগর উদয়ার বায়ু তব প্রাণ, বৃক্ষ ঔষধি ক্লেশ তুমি ভগবান। সমস্ত বৃক্ষ ঔষধি সব তুমি ভগবান। বৃষ্টি বীর্য গিরিশব অস্থি আপনার, দিবারাত্রি কর্মাত্ম শাস্ত্র ব্যবহার সব তো তোমার। দিবারাত্রি গাছপালা লতা বৃক্ষ সবই তো তুমি প্রভু। প্রজাপতি মেরতব জানে বিশ্বজন, বিশ্ব নির্মাইয়া তাই কর বিচরণ। আরো কি কইব দেব তোমার মহত্ব, ত্রিভুবনে ভুবনে কোন জনে জানি পায় তত্ত্ব। কেউ জানে না ত্রিভুবনের মধ্যে তোমার উৎপত্তি হয়, তোমাতেই লয়। সে মহাপ্রলয় যবে উৎপত্তি উদয়, প্রলয়ের কালে যত জীব সমুদয়, তোমার অঙ্গতে আসি সবে পায় লয়। ক্রীড়া হেতু অবনীতে হ অবতার, তব যশ গানে মত্ত জীব অনিবার। ধরিলে মৎস্যের রূপ প্রলয়ে কারণ, তদন্তরে অশ্রুগ্রীব দেবনারায়ণ। সমুদ্র মতিতে হেরি কুর্মরূপ ধরে, ধরিলে আপন পৃষ্ঠে পর্বত মন্দরে। ধরিলে বরাহরূপ অতি গুড়াকৃতি, দন্তে উদ্ধারিলে কৃতি হয়ে বিশ্বপতি। নরসিংহ রূপে তুমি হ অবতার, হিরণ্যকশিপ নতে করিলে বিধান। ব্রাহ্মণ হইয়া হরি বলিলে চলিলে, বিপুরাম রূপে ধরা নিকৃতা করিলে। আবার হইলে রামরূপে অবতার, দুরাচার আবরণে করিলে সংহার। গোকুলে গোপের দলে ধর গোপবেশ, রামকৃষ্ণ রূপে তুমি দেবজীব ঋষিকেশ। তুমি শুদ্ধ তুমি বদ্ধ কি করিব আর, তোমার চরণে আমি করি নমস্কার। অক্ষুর প্রভুকে স্তব করিয়া নমস্কার করল। কল্কি রূপে পুনঃ তুমি দরায় আসবে, আবার তুমি কল্কি রূপে পৃথিবীতে আসবে। যত দৈত্য দুরাচারে তুমি বিনাশ করবে। কল্কি রূপে আসিয়া সমস্ত কলির যত দুরাচারী আছে সবাইকে তুমি বিনাশ করবে। মায়াতে মোহিত জীব জ্ঞান তত্ত্বহীন, অহংকারে মত্ত সবে রয়ে অনুতীন। মায়াতে আর অহংকারে কলির জীব মত্ত, তাই এদেরকে উদ্ধার করার জন্য প্রভু তুমি আসবে। কর্মবুকে পায়সবে মায়া বসে রত, গৃহপুত্র পরিজনে সদা অনুগত। অনিত্য সংসার জীব ভ্রমে মায়া বসে, কে জানে তোমার জীব
নিজ কর্মদোষে। তোমাকে কেউ চিনতে পারে না নিজ নিজ কর্মদোষের জন্য। মায়াবশে মূরমতি যত জীব চয়, নিজ কর্মদোষে তার হয় ফলদয়। তব পাদপদ্ম আমি লইনু শরণ, অন্তিম কালতে দিও যুগল চরণ। শেষের দিনে প্রভু যুগল চরণ দান করিও। অদম অজ্ঞানে দয়া কর দামোদর, তব পদে মতি যেন রহে নিরন্তর। আত্মরূপী তুমি প্রভু, না জানি তোমায়, সংসারে অপার সংসারে ভ্রমি মজিয়া মায়ায়। করিতে চরণ সেবা সকল সময়, কোথায় চরণে আমি লইনু আশ্রয়। নম নম জ্ঞান রূপ দেব ভগবান নারায়ণ, পরম পুরুষ ব্রহ্ম জ্ঞান নিরূপণ। বিশ্বম্বর দামোদর জগত পালক, গোপীগণ মনোহর হরি অসুর ঘাতক। প্রসন্ন আমারে প্রভু, প্রভু কর তুমি ত্রাণ, একান্ত আশ্রয় মম কৃষ্ণ ভগবান। একান্ত আশ্রয় প্রভু তোমার চরণে। এত বলি সে অপুর করিল শ্রবণ, ব্রহ্মমূর্তি ধরিলেন প্রভু নারায়ণ। প্রভু ব্রহ্মমূর্তি ধারণ করলেন। সুবোধর চিলগৃত করিলে শ্রবণ, অনায়াসে যায় তারা বৈকুণ্ঠ ভবন। আগামীকাল নিয়ে আসবো 1:44 অধ্যায়, শ্রীকৃষ্ণের মথুরায় গমন এবং নগর দর্শন। এই ভাগবতের বিশাল জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটি নদী উঠাবার জন্য ক্ষমতা আমার নেই। এই ভাগবত পাঠে যদি, ভাগবত কথাতে যদি কোনো ভুল ত্রুটিও, সমস্ত সাধুগুলি চরণগুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। আর আমাকে সবাই কৃপা করুন, শেষের দিনে যেন রাধা রাধা নাম করে সজ্ঞানে বৃন্দাবনে রাধারের যুগল চরণে এই দেহ রাখতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে 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 জয় রাধে।